الحمد لله وكفى وسلام على عباد الله المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال رسول الله صلى الله عليه وسلم সময় অল্প আর আমার জন্য অল্প সময় তো অনেক ভালো, কথা লম্বা করতে পারি, কথা বলার অভ্যাস নেই, কথা বলতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করছেন। ওনার কয়েকটা সিফত, কয়েকটা গুণ ছিল, কয়েকটা গুণ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নম্বর 1, আল্লাহ তাআলা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষের ধীরে ধীরে আহ্বান, এটা নবীজি করতেন। ইয়াতলু আলাইহিম, মানুষের নিকটে তেলাওয়াত করতেন, মানুষের কাছে তেলাওয়াত করতেন। আয়াতি, কোরআনের আয়াত, এগুলি তেলাওয়াত করে করে ধীরে দাওয়াত দিতেন। এই অর্থ, এই এক কাজ। ওয়ায়ুযাক্কিহিম, 2 নম্বর কাজ আত্মশুদ্ধি, আত্মশুদ্ধির কাজ করতেন। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষের দাওয়াত, বোঝা যায় দাওয়াত দিতে গেলে কোরআনও জানতে হবে। আপনি এমনি এমনি বলবেন, তার তাসির কোরআনের আয়াত পড়ে পড়ে দাওয়াত দিবেন, এটা তাসির ভিন্ন। কোরআন জানতে হয়, কোরআন জানতে হয়, তেলাওয়াত সহি করতে হয়, তেলাওয়াত করে দাওয়াত দেওয়া হয়, তার তাসির ভিন্ন। নবীজি এই কাজটাই করতেন। এই জন্য আমাদেরকে কোরআন সহি করতে হবে, তেলাওয়াত সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। দ্বিতীয় কাজ নবীজি আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বুঝেন, দিলে আত্মার রূপ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অহংকার ছিল না, তাওয়াজু ছিল। অহংকার ছিল না, তাওয়াজু, নম্রতা ছিল। সাহাবে কেরামদের মধ্যে রিয়া ছিল না, লোক দেখানো, অন্য কাউকে দেখানো, এটা ছিল না। প্রসিদ্ধি, শুহরত, নাম ডাক, এগুলি হয়ে যাক, এগুলো ওনাদের মধ্যে ছিল না। ওনাদের মধ্যে ছিল ইখলাস, আল্লাহর জন্য করা। ওনাদের মধ্যে দুনিয়ার মহব্বত ছিল না, আখিরাতের মহব্বত ছিল। দুনিয়ার মহব্বত ছিল না মানে কম ছিল আর কি, আখিরাতের তুলনায় কিছুই না। আখিরাতের মহব্বত প্রবল ছিল। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধু নিজের 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 পেট, নিজের পরিবার, এরকম চিন্তা তাদের ছিল না। তারা অন্যদেরকে
অগ্রাধিকার দিতে। আমার চেয়ে তার জরুরত বেশি, তার প্রয়োজন বেশি, তাকে 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 দাও। এই ছিল সাহাবাদের সিফত। এগুলো আসলো কীভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে আসার করে আসছে। নবীদের সাহচর্যে আসছেন, ওনার সোহবতে আসছেন, ওনার দরবারে যেতেন, তখন তাদের এই সিফতগুলি আসছে। ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সিফত ছিল, কোরআন শিক্ষা দিতেন, তালিম ওয়াল হিকমা, ওযু, গোসল, নামাজ, আযান, ইকামত কিভাবে কি দিতে হবে, কি করতে হবে, সেগুলো হাতে কলমে শিখাইতেন। হাতে কলমে কিতাব শিখাইতেন, এবং কিতাবের যত আমল আছে সেগুলি হাতে কলমে শিখাইতেন। এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আত্মশুদ্ধি নবীদের কাজ ছিল। আত্মশুদ্ধি না হইলে যত আমলই করি সব বেকার হয়ে যায়। অনেক আমল, অনেক দান খয়রাত, নামাজ, হজ, যাকাত, তার খয়রাত, কত কিছু করতেছে, কে ইখলাস মোটেই নেই, সব রিয়া। রিয়া তো আরো টেনে নিয়ে যাবে দুজকে। আমল করলেই কি হবে? আমরা অসুখ হয়ে গেলে ডাক্তারের কাছে দৌড়াই, ভালোর চেয়ে ভালো কে ডাক্তার আছে, কোন ডাক্তারের কাছে গেলে এই রোগ মুক্তি পাবে, সুন্দর চিকিৎসা দিতে পারবো, তার কাছে আমরা দৌড়াই। বাহ্যিক শরীরের চিকিৎসা এটা শরীয়তে সুন্নত, আর দিলের ভিতরে রোগ আছে, এটা চিকিৎসা করা সুন্নত না, ওয়াজিব না, বরং ফরজ। দিলের চিকিৎসা করা ফরজ। অহংকার থাকলে কাজ হবে না। অহংকার ইবলিসের স্বভাব। এই স্বভাব মানুষকে ধ্বংস করে দেয়, জান্নাতে যেতে দিবে না, বেহেশতে যেতে দিবে না অহংকারে। হ্যাঁ, তো এই জন্য আমাদের অহংকার যেন না হয়। রোজ নিজের কাজ যে খুব ভালো মনে হয়, লোক দেখানোর জন্য, নিজের প্রসিদ্ধি, শোহরত, নাম ডাক এগুলি চাই, কাজ হবে না। তাই হাজারে মধ্যে দিয়ে করি, কিন্তু কাজে আসবে না। এই জন্য শারীরিক চিকিৎসা তো হলো সুন্নত মাত্র। দিলের যে রোগ আছে এগুলি চিকিৎসা করা ফরজ। এইগুলির চিকিৎসা না হইলে রোগের জায়গায় রোগ থেকেই যায়, ভালো ভালো কাজ করলেও কাজ হবে না, ভালো আমল, নেক আমল কাজ হবে না। এজন্য চিকিৎসা চাই। চিকিৎসা করবে কারা? আল্লাহওয়ালা যারা আলেমুলা, হক্কানে আলেমুলা, তারা করবে। আলেমুলা করবেন, কারা করবেন? আল্লাহ তাআলা বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ওই সকল লোক যারা ঈমান আনয়ন করছে, অর্থাৎ ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয়ে গুনার কাজের ধারে কাছে না যাওয়া, নামাজ, আল্লাহর ভয়ে, আল্লাহর যে করণীয় কাজ, নামাজ, রোজা, যাকাত, করণীয় যেগুলো করা, এবং আল্লাহর ভয়ে নাফরমানি কাজ ছেড়ে দেওয়া, এটা তাকওয়া। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, তাকওয়া অর্জন করো।
তাকওয়া অর্জন কিভাবে হবে? আল্লাহ নিজেই বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহওয়ালা আছে, সাদিকিন, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাহচর্যে আসো, তাদের সুহবতে আসো। আল্লাহ তাআলা বলেই দিছে। এই যে কওমি মাদ্রাসাগুলো, এগুলো কিন্তু দ্বীনের ইসলামের দুর্গ বলা যেতে পারে, পাওয়ার হাউস। কোরআন এবং হাদিসের সহিহ ইলম কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা চলবে, সহিহ ইলম, কোরআন হাদিসের ইলম শিখানো হবে, শিখবে ছাত্ররা, তখনই দেখবেন একটা মসজিদের ইমাম সহ ইসলাম অনুযায়ী নিজেও চলবে, মুসল্লিদেরকে যারা তার মুক্তাদি তারাও সে অনুযায়ী চলবে। এই মাদ্রাসা যতদিন পর্যন্ত ঠিক থাকবে, ততদিন পর্যন্ত এখান থেকে বক্তা যারা বের হবে তারা সহিহ ইলম কোরআন হাদিস শিখে সহিহটাই মানুষের পৌঁছাইতে থাকবে, সহিহটাই পৌঁছাবে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে ততদিন পর্যন্ত খানকাও ঠিকভাবে চলবে, খানকা ঠিকভাবে চলবে। কিন্তু যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলি চলবে ততদিন পর্যন্ত তবলিগের কাজ, দাওয়াতের কাজও সেইভাবে চলবে। যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলি ঠিকভাবে চলতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামী লেখক যারা তারা সহিহ লিখবে, কিতাবাদি মাসালা মাসাইল কিতাবাদি যা লিখবে ইসলামী সবগুলি সহি শুদ্ধভাবেই লিখবে এবং তার মধ্যে ইখলাস থাকবে, সব কিছু ঠিক থাকবে। এই জন্য আলিম ওলামা কতদিন বেঁচে থাকবে? যতদিন মাদ্রাসা টিকে থাকবে। এই মাদ্রাসা নাই, কোরআন হাদিসের শিক্ষার সহি ব্যবস্থা নাই কোথাও। মসজিদে ঠিকই নামাজ পড়াবে, কিন্তু এখানে জাহালত ছড়াবে, জাহালত মূল কথা। ঠিকই বক্তা থাকবে, সহি বয়ান করালে কেউ থাকবে না। ঠিকই খানকা চলবে, কিন্তু সব ভণ্ডামি চলবে, সহিভাবে চলবে না। লেখালেখি ঠিকই চলবে, কিন্তু সহি লেখক কেউ থাকবে না। নাস্তিক আর মুরতাদ আর যারা নাকি ভণ্ড, দিন সম্পর্কে কিছু জানা, তারাই পুস্তক কিতাবাদি লিখবে। যদি আলেম ওলামা তৈরি না হয় কওমি মাদ্রাসায়, তবলিগও সহিভাবে থাকবে না। হয়তো যতদিন পরে আলেম সোবত উঠাইছিল, এই লোকগুলি যতদিন টিকে থাকবে ততদিন সহিভাবে চলবে। তারপরে থেকে শুরু হয়ে যাবে জাহালতের মূর্খতা, ওলট পালটভাবে চলতে থাকবে, উল্টাপাল্টা হয়ে যাবে সব। এই জন্য আপনার আমাদের সম্পর্ক কওমি আলেম ওলামারা যা আছে হক্কানি লোক, এদের সাথে সম্পর্ক রাখতে হবে এবং যারা নিসবতওয়ালা এদের সম্পর্ক রাখি। সাহেবে নিসবত যাদেরকে বলে, এদের একটা সিলসিলা ধারাবাহিকতা আছে। নবীজির থেকে যারা আত্মশুদ্ধি করছেন নবীজি থেকে, তাদের সাহাবাদের থেকে তাবিনরা, তাবিন থেকে তাবিন, এইভাবে আসলে সেই সিলসিলা কিন্তু এখনও আছে। এখন আমরা মুফতি সম্পর্ক রাখি, মুফতি হুজুর, হরদিয়া হজরত, এরকম আস্তে 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 থানবী রহমতুল্লাহ, এমদাদুল্লাহ মহাজের এরকমভাবে আস্তে আস্তে যাইতে কোথায় পৌঁছবে? নবীজি পর্যন্ত চলবে। কিন্তু এই সিলসিলা ধারে নবীজি পর্যন্ত চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আমরা তো দুনিয়াতে সব চিনি, ভালো ডাক্তারকে খুব বুঝি, খুব চিনি, ভালো ইঞ্জিনিয়ার কবে চিনি খুব, সবগুলো চিনি। তাহলে ভালো আল্লাহওয়ালা, হক্কানি আল্লাহওয়ালা, এটা অবশ্যই আমরা চিনতে পারব। সবগুলো বাড়িতে পারবো না কেন? অবশ্যই পারবো। এটা এই জন্য বলতে যারা পেশাব হয় তাদের কমপক্ষে দাওরা ফারেক না হইলেও মনে করেন মাসাল হেদায়া পর্যন্ত যে পড়া থাকে হেদায়া, এখানে কিন্তু সব মাসাল কিতাব অনেক কিছু। এর মধ্যে তারিমুল ইসলাম, বেহেশতি জেও, নুরুল ইজা, কুদুরি, শরে বেকায়া, কাজ, হেদায়া ওয়াল সানি সব কিছু পড়া হয়ে যায়। কোরআন হলো মেন, হাদিস হলো তার ব্যাখ্যা। কোরআন হলো সংক্ষেপে মূল বিষয় সব কোরআনে, মূল ধারা তো এগুলো ব্যাখ্যা লাগে। ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরানো জীবনী ব্যাখ্যা। হুজুর যা বলছেন, যা করছেন, যা সমর্থন করছেন, এক কথায় হাদিসের কিন্তু এগুলি আছে, এইগুলি কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা এগুলি কিন্তু, এবং কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে, অনেক তাহাকিক করে, অনেক গবেষণা করে মাসাল কিতাব লেখা হয়েছে। তাকে বলে মাসালার কিতাব, ফিকহি মাসাল ফিকহি। কোরআন হাদিস কে খুব গবেষণা করছেন। ইমাম আহমদ একা না, কত যে ছাত্র ছিল, ছাত্রদেরকে নিয়ে গবেষণা করছেন, কোরআন হাদিস ঘাটছেন। ঘাটার পরে করণীয় কি বর্জনীয় কি, এইগুলো তো মাসালার কিতাব, আর কিছু না। মাসালের কিতাবই হলো একটা মুসলমান হিসাবে কি করণীয় কি বর্জনীয়, কি কাজ করতে হবে, কি কাজ বর্জন করতে হবে, ওর ওই কাজগুলি কীভাবে করতে হবে, ওযু কীভাবে, গোসল কীভাবে, পাক পবিত্র কীভাবে, তায়াম্মুম কীভাবে, নামাজ কীভাবে পড়তে হবে, আযান ইকামত কীভাবে দিতে হবে, নামাজ কীভাবে, রোজা কীভাবে, এই যে মাসাল হজ কীভাবে করতে হবে, কয় ফরজ, কয় ওয়াজিব, কয় সুন্নত, কোনটা মুস্তাহাব, এইগুলি আলোচনা ফিকহি কিতাবে আছে। এই জন্য বলতেছি যে নাকি আল্লাহওয়ালা হবেন, ওনার তো মনে মাসলা জানা থাকতে হবে। এই জন্য যারা পেশাব হন তাদেরকে চিনার কিন্তু অনেকগুলো আলামত। একটা সহজ আলামত আপনাদের বলে দিই, যে আল্লাহওয়ালা, যে হক্কানি পীরের কাছে হক্কানি আলেম ওলামার মুরিদ হয়, তারা হক্কানি। বড় বড় আলিম ওলামা, হক্কানি আলিম ওলামা সবাই ওনার পিছনে দৌড়ায়, ওনার কথা শুনে, ওনার বয়ান শুনে ওনার কাছে যায়। আমাদেরও সহজ এটাই, উনি হক্কানি। বড় বড় আলিম ওলামা যাইতেছে ওনার পিছনে, ওনার বয়ান শুনতেছে, ওনার পরামর্শে চলতেছে। আমাদের এটাই সহজ। এটাও সবচেয়ে বড় আলামত আমি মনে করি। এছাড়া যারা আল্লাহওয়ালা হন, যারা আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, তাদের কাছে গেলে আপনার আখেরাতমুখী হবেন, আখেরাতমুখী, দুনিয়াতে গিয়ে আখেরাতমুখী। যার কাছে গেলে মানুষ আখেরাতমুখী হয়, আল্লাহমুখী হয়, দুনিয়াতে কি হয়, ওই লোকটা আল্লাহওয়ালা। যার কাছে গেলে খালি দুনিয়া মাল ধন হাসিল করা যাবে, এই করে সেই করা যাবে, শুধু সে কিন্তু আসলে আল্লাহওয়ালা না, আসলে আল্লাহওয়ালা না। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে। আসলে ধন সম্পদ আল্লাহওয়ালাদেরও ছিল অনেক, কিন্তু তাদের দিলের মধ্যে ধন সম্পদ ঢুকে নেই। এজন্য অনেক আল্লাহওয়ালার যে ধনী হয়, ধন সম্পদ হয়,
এটারই মনে না করা উনি পিসাব দুনিয়াদার পীর, দুনিয়াদার পীর না, এটা মনে করা যাবে। আমি বড় আলামত বলছি, আলে মোলাম হকারে আলিম যার পিছনে করে যাকে ধরছে তার কাছে যায়, এটা মনে করি আপনার আলামত ছিল। ধন সম্পদ অনেক আল্লাহওয়ালাদের থাকে, কিন্তু ধন সম্পদের প্রতি মোহ মায়া মমতা এটা তার দিলের মধ্যে থাকে না। হ্যাঁ, বড় পিসাব আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার বুজুর্গির কথা কেউ তো স্বীকার করে না। সবচেয়ে বড় পিসাব আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, অনেক বড় পিসাব আল্লাহওয়ালা। অনেক গাউসুল আজম কয়, গাউসুল আজম সহি নেই বলা, এটা ঠিক না ওনার সাথে। গাউসুল আজম না, এটা বলা যাবে না, কিন্তু গাউসুল আজম বলা যায় না। গাউসুল আজমকে সাহায্য চাওয়া যে সাহায্য করে, এরকমই গাউসুল আজম কয়। সাহায্য তো আল্লাহ করে, বান্দাবার করে কেন? গাউসুল আজম বলা ঠিক হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি খুব ধনী লোক ছিলেন। জাহাজ, বিরাট বড় জাহাজ মাল নিয়ে আসতেছে সাগর দিয়ে, ডুবে গেছে, ডুবে শেষ। আয়সা বলতেছে, ওনার কর্মচারীরা এসে বলতেছে, হযরত আপনার তো এই যে মাল আসতেছিল সব শেষ। উনি মাথাটা নিচু করে দিচ্ছেন, একটু চিন্তা করলেন, পরে উঠাইলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে জাহাজ ভরা বোঝাই মাল, এ মাল খালাস করে আনা হয়েছে আর বিক্রি করা হয়েছে। মাল ধ্বংস এত লাভবান হয়েছে, অনেক লাভবান হয়েছে, অনেক অনেক, অন্য সময় এত হয় না। এসে বলা হয়েছে যে এই এত এত লাভ হয়েছে, উনি মাথা নোয়া দিচ্ছে। কিছুক্ষণ পরে উঠায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন মুরিদরা কয় যে আগে যে আলহামদুলিল্লাহ বললেন এটা তো বুঝে আসলো না, দ্বিতীয়বার এটা তো ঠিক আছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, অনেক লাভ হয়েছে, শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমবার মাল ধ্বংস হয়ে গেছে, ওইখানে আলহামদুলিল্লাহ, এটা কি বুঝে আসে। উনি বললেন যে দেখো, আমার মাল ধ্বংস হয়ে গেছে বা মাল লাভবান হয়ে গেছি, এই জন্য কোনো আলহামদুলিল্লাহ না। কিন্তু যেসব মালগুলি ধ্বংস হয়ে গেছে শোনাইলাম, তখন আমার একটু দিলে ব্যথা নাই, কিন্তু আল্লাহ তাআলার যে ফয়সালা ছিল সেটার উপর আমার দিলের অবস্থা কি আমি চিন্তা করছি। আমি চিন্তা করলাম কোনো অসুবিধা, আল্লাহর যে ফয়সালা সেটার আমার দিল খুব রাজি, খুব সন্তুষ্ট। কিসের মালের দরকার, আমার দরকার নেই। এই যে দিল যে ঠিক আছে, আল্লাহর ফয়সালাটা ঠিক আছে, দিলের ভিতরে কোনো মাল ধ্বংস হয়ে যাওয়ার কারণে একটু ব্যতিক্রম যে হবে এরকম হয় নাই। তো দিলটা যে ঠিক আছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলছে, আমার দিলের হালও ঠিক আছে। আর দ্বিতীয়বার যে আলহামদুলিল্লাহ বলছি, ওটা ওই যে অনেক লাভবান এই কারণে না। আর ওই একই হালত মোরাকাবা আমি দেখলাম দিলের হালত কি, দেখলাম আল্লাহ তাআলা রাজি আছে, আল্লাহ তাআলা রেজামন্দি, আল্লাহ তাআলা ফয়সালা, যে আমার দিলের হালত কি, যে মাল ধ্বংস করে কি খুশি হয়েছে না আল্লাহর ফয়সালা দেখছে। দেখলাম যে আমার দিলটা আল্লাহ তাআলার ফয়সালার উপরে আছে। মাল ধ্বংস করতে খুশি হয়েছি এরকম না, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমার দিলটা ঠিক আছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। এই জন্য বলতেছি, যারা আসলে হাকিকি আল্লাহওয়ালা, আল্লাহ আসলে আল্লাহওয়ালা, তাদের সম্পদ আসে যায়, তাদের দিলের মধ্যে কোনো আসর করে না। সম্পদ বাইরে গেলেও কোনো খুশি নাই, আসর নাই। সম্পদে হালাক ধ্বংস হয়ে যায়, এইটারও তাদের কোনো আসর হয় না, প্রত্যেকটা সৃষ্টি হয় দিলের মধ্যে। তারা সবটাই মনে করে আল্লাহ তাআলার ফয়সালা, কাজা কাজা, আল্লাহ তাআলার ফয়সালাও তারা সন্তুষ্টি। তাদের দিল, ধন সম্পদ
চলে দিয়ে যায়, দিনের মধ্যে একটু ব্যথা নেই। 10 মানে কিছু হয়ে গেল, এদের খুব খুশি, এটাও কিছু না। তো এলো আল্লাহওয়ালাদের অবস্থা। এই জন্য যাদের দরবারে আমরা যাব, সম্পর্ক তো অবশ্যই করতে হবে, সম্পর্ক অবশ্যই করতে হবে। সম্পর্ক ছাড়া কিন্তু আগেই বলছি, রুহানি চিকিৎসা করা ফরজ, আর শারীরিক চিকিৎসা হলো সুন্নত। রুহানি ফরজ, এই জন্য আমার দিলের চিকিৎসার জন্য সম্পর্ক করতেই হবে। সম্পর্ক করলে কি ক্ষতি হবে? সম্পর্ক করলে ক্ষতি হয় না। সম্পর্ক করলে পচা গান্দা জিনিসও ভালো হয়ে যায়, নাপাক জিনিসও ভালো হয়ে যায় সম্পর্ক ভালো করলে। উদাহরণ দিয়ে একটা আমরা বুঝেন, আমাদের মসজিদে যখন 800 লোক ধরে, 5 তারায় পুরা 5 তারা 4000 লোক নামাজ পড়তে পারে। এখন মনে করেন 8000 লোক হয়ে গেছে, নামাজ পড়ে কোথাও জায়গা নেই, কী করবে? এখন কমিটির লোকেরা পরে পরে ফয়সালা করছে, বাতুর বাতু সব ভাঙব, ভাঙ্গে আর বাড়াও, মসজিদ বাড়াও, বাতুর সব ভেঙে বেলানো হয়েছে। এখন যে বাথরুমে নামাজ পড়ে, নামাজ হবে? এটা গুনাহ হবে? বলেন তো দেখি। এই যে বাথরুম যে আছে, পায়খানা পেশাব যে করি আমরা, এইখানে যে খুব এখালাসের সাথে 2 রাকাত নামাজ পড়লাম, তাহলে সব হবে না গুনাহ হবে? হ্যাঁ, সব না গুনাহ? গুনাহ না? কিন্তু যে সবাই লোক ধরতেছে না, এখন এই জায়গাটাকে ভাঙ্গিয়া ভঙ্গিয়া মসজিদে সম্পৃক্ত করে দেওয়া হয়, মসজিদের সম্পর্ক করে দেওয়া হয়। এখন ওইখানে কাতার হয়, ওইখানে নামাজ হয়। এখন যে নামাজ পড়ে যদি, তাহলে মূল মসজিদে নামাজ পড়ে যে সব, ওইখানে পড়লে কি সেই সব হবে না? হবে না? কারণ নাকি বেশ কম কি মসজিদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। মসজিদ পাক পবিত্র স্থান, সম্মানিত স্থান, পাক পবিত্র স্থান। নাপাক জায়গাকে ভেঙে চড়ে পাক পবিত্রের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য তার দাম বেড়ে গেছে। এখন আমি না পাক, আমি না পাক, পাক না। আর আমি যাদের আত্মা পাক, দিল পাক পবিত্র, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, এদের সাথে যে আমার আত্মার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমি কি দামি হইব না দামি হইব? হ্যাঁ, ওই নাপাক জায়গার অবশ্যই সম্পর্ক কেন দামি হয়ে যায়, তো অবশ্যই আমিও দামি হইব। মনে রাখতে হবে, সম্পর্ক ছাড়া উপায় নেই। সম্পর্ক যে কোনো সে করতে হবে, হক্কানি হইতে হবে। বাকি আপনার পুরা বাংলাদেশের মধ্যে যে হক্কানি আনেন, যে পিসাবের আপনার ভালো লাগে, যাকে ভালো লাগে তার সাথে আপনি সম্পর্ক করেন। আপনার হাদিয়া তুবা দিতে হবে, এই সেইগুলো কোনো জরুরি না। আপনি তার দরবারে যান, কথাবার্তা শোনেন, ওটা ভাষা করতে থাকেন, করতে গেলে একটু সম্পর্ক হয়ে গেলে নিজের অবস্থা জানতে দিলে অবস্থা, যে আমার তো মনটায় চায় খালি আমার নাম ডাক হোক, দেশের মধ্যে সব জায়গায় হোক, সবাই আমার ভালো যাবে কি, এটা আমার মনে চায়। এটা লিখতে হবে, লিখতে গেলে চিকিৎসা দিবে। আমার তো নামাজের মধ্যে মনটা বসাতে কীভাবে কী করি, চিকিৎসাতে এইভাবে বলি। আমি তো রোজের হেফাজত করতে পারতেছি না, কেমনে কী করি, খালি বন্ধ জ্বর হয়, বন্ধ জ্বর, তো চিকিৎসা দেবে, এইভাবে চলতে হবে। তো আপনি ওই আল্লাহওয়ালার সম্পর্ক করবেন, উনি যেভাবে পরামর্শ দেন আপনি এইভাবে মানতে থাকবেন, তখন দেখবেন যে আপনার দিলের হালত পরিবর্তন হইতেছে, অবশ্যই পরিবর্তন হইতেছে। এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেগুলো সুন্নত আর মুস্তাহাব না, ওয়াজিব না, ফরজ। যারা বেলাইন হয়ে যায়, আমাদের ছাত্রই মনে করেন, উস্তাদের সাথে যাদের সম্পর্ক নাই, অনেক ছাত্র আছে এরকম, তারা অনেকে বেলাইন হয়ে গেছে, এদেরও ঢেকেও আনতে পারি না। বেলাইন দিয়ে যে ঢেকেও আনা যায়, আর কিছু আছে ডাক্তার লাইনে আবার চলে আসে। এরকম আমরা যারা সাধারণ মানুষ আছে, তাদের তো বেলাইনের তো কত সুযোগী। এই জন্য আমাদের উচিত হবে সবসময় আল্লাহওয়ালা সম্পর্ক, আল্লাহওয়ালাদের সম্পর্ক। আর হকারি আল্লাহওয়ালা, যাদের নিসবতওয়ালা উস্তাদ,
নিসবতওয়ালা পীর সাহেব, নিসবতওয়ালা আলেম খুঁজতে পাবেন, খুঁজতে পাবেন। আপনি আমার জন্য তো আর সাহাবিদের জমানা হলো। আপনি আমি যেরকম এরকম পীর সাহেব আমাদের দুনিয়াতে অনেক আছে, খুঁজতে পাওয়া যাবে, খুঁজতে হবে, খুঁজতে পাওয়া যাবে অবশ্যই। সেই জন্য খোঁজার জন্য আমি সবসময় বললাম, যাদের কাছে আলেম ওলামারা দৌড়ায়, আলেম ওলা সম্পর্ক রাখে, আলেম ওলা আত্মশুদ্ধির জন্য তাদের সাথে মোশারফে চলতেছে, চিঠি লিখতেছে, চিঠি জমা আসতেছে, এটি আমাদের সবচেয়ে সহজ। তাহলে আল্লাহ আল্লাহ। আর যাদের দরবারে গেলে খালি দুনিয়ামুখী ক্ষুদামুখী না, বরং তাদের কাছে গেলে আগে নামাজ পড়তো, নামাজও পড়ে না, রোজা রাখতো, রোজাও রাখে না। আছে ভণ্ডবীর দুনিয়াতে অনেক ভণ্ডবীর আছে, কিন্তু তারা বলে যে নামাজ যদি পড়তে হয়, রোজাই রাখতে হয়, তাহলে আমার কাছে আইসুস কেদা, চলে যা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম পীরও আছে অনেক, হাজারে হাজার পীর গজায় রয়েছে, বুঝেছে নাকি? এদের দরবারে গেলে আল্লাহ তো হওয়াই যাবে না, ইমান আকিদার নষ্ট হবে, ইমান আকিদা ঠিক থাকবে না। তেজরে ভাই, যখন আমরা একটা ভালো ডাক্তার চিনি, ভালো ইঞ্জিনিয়ার চিনি, অমুক ভালো, অমুক ভালো, অমুক ভালো, বাজারে গিয়ে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা মন্দ, কোন মাছটা ভালো, কোনটা খারাপ, সব চিনি। তো দুনিয়াতে, পৃথিবীতে, বাংলাদেশে আল্লাহওয়ালা কারা চিনব না? অবশ্যই চিনব, অবশ্যই চিনব। এই জন্য নিজেদেরকে আলেম ওলামাদের ন্যস্ত করে দিই, ন্যস্ত করে দিই। হারদি হজরত রাহিমাহুল্লাহ মুফতি হুজুর বলেন যে ওনাদেরকে নিয়ে যাইতেছিলেন মসজিদে, একটা বাঙ্গা চূড়াই এক জায়গায় পড়ে রয়েছে, আর একটা জায়গাও খালি। এদিক দিয়ে আবার যারা রাজমিস্ত্রির কাজ করতেছে, এটা ভাঙ্গা চূড়াই পড়ে রয়েছে আর কি, বেডক, আর একটা জায়গাও বেডকে কি মনে হয়েছে। তো ওনারা ওটা দেখে চলে গেছে। পরে আবার আসছে, আসার পরে দেখে এই ইটটাকে বাইরে বাইরে ঠিকঠাক করে ওই জায়গায় ফিট করছে, আর অনেক সুন্দর দেখা যায় জায়গা। এখন এই জায়গার জন্য তো এই সমীচীন ছিল, এত সুন্দর ফিট হয়েছে। তা আমরাও কিন্তু ইটের মতোই ভাঙ্গা ভুঙ্গা ইট, এই দিক দিয়ে বেশি, এই দিক দিয়ে কবে, কি কথা বোঝেন, সোজা ইটও না আমরা। আমরাও যদি মনে করেন আল্লাহওয়ালাদের কাছে যাই, আল্লাহওয়ালা যারা তাদের দরবারে যাই, ওনারাও আমাদেরকে হাতুড়ি দিয়া এদিকটা ছাড়বে, এদিকে ছাড়বে, এক জায়গায় যেগুলো লাগাই দিবে, বাস তখন আমাদের কাজের হয়ে যাবে। আমাদের পুরা জীবন নিয়ে কাজের হবে। শুধু আমি কেন, আমার সন্তানদের ওটা তাসির পড়বে। দিনদার যদি হয়, হক্কানি আলেম যদি দিনদার যদি হয়, হক্কানি আলেমের সুমতে আসার কারণে নিজে দিনদার, এটার বরকত নিজের ছেলে মেয়েটার পরে তো বসবে, নিজের স্ত্রীর উপরে পড়বে। আমি যে নেককার হয়ে যেতে পারি, আমার মৃত্যুর পরে আমার ছেলে পেলে, নাতি নাতি, ওর আরও যারা হবে, অনেক যুগ পর্যন্ত যে চলবে, এটার তাসির আসর এবং বারাকাত, এগুলি কিন্তু চলতে থাকবে। আমি দুনিয়াতে নাই, আমার ছেলে মেয়েরাও এটার বরকত পাবে, তারা মারা গেলে তাদের ছেলেমেয়েরা পড়বে, তাদের এরকম পাইতে থাকবে। একজন আল্লাহওয়ালা হওয়া, তার অর্থ হইল তার পরিবার, তারপরে 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 অনেক যুগ পর্যন্ত তার তাসির আসর চলতে থাকে। এই জন্য অবশ্যই আমাদের আল্লাহওয়ালাদের সম্পর্ক আমাদের রাখতে হবে। আর মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল মারউ মা মান হাব্বা। এক সাহাবী আসছে নবীজির কাছে, এসে বলছে, আল্লাহ, হে আল্লাহ রসুল, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? প্রশ্ন করতেছে। নবীজি বললেন, আফসোস তোমার প্রতি, তো কিয়ামতে কি প্রস্তুতি নিছ, কি প্রস্তুতি করছো? ইয়া রাসূল, আমি তো কোনো প্রস্তুতি নেই।
শুধু এতটুকু যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করি, এতটুকু আমার। আসলে তো সবই তো করতো, নামাজ রোজা সবই তো করতো, কেউ বলতে যে আসলে আমি কিছুই করি না। বাকি এতটুকু আছে যে আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মহব্বত, দিল থেকে মহব্বত করি। তখন নবীজি সাল্লাল্লাহু একটা কথা বলছিলেন, আল মারউ মা মান হাব্বা। প্রত্যেকটা মানুষের হাসন নাসর ওই ব্যক্তির সাথে হবে সে যাকে ভালোবাসবে, যাকে সে ভালোবাসবে তার সাথে হাসন নাসর হবে। এই হাদিসটা যে রওয়ায়াত করতেছেন উনি বলেন সাহাবে কেরাম নবীজির এই কথা শুনে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। ইসলামে গ্রহণ করার পরে অনেক কিছু নিয়ম, অনেক কিছু পাইছে, তার দ্বারা যা খুশি না হয়েছে এটা তার অনেক বেশি খুশি হয়েছে। কেন খুশি হয়েছে বুঝতে হবে। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি মহব্বত রাসূলুল্লাহকে করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জানের চেয়ে বেশি মহব্বত, নিজের সন্তানদের চেয়ে বেশি মহব্বত, নিজের আব্বা আম্মার চেয়েও বেশি মহব্বত, নিজের ধন সম্পদের যে মহব্বত, মহব্বতের পাত্র একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে উনি, এই জন্য নবীজি যা করতেন সেটি ওনার ভালো লাগতো, নবীজি যা বলতেন সেটি মানতে ভালো লাগতো, নবীজিরা সমর্থন করতেন সেটি ওনাদের ভালো লাগতো, আর অনেক কিছু ভালো লাগতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন বলতেন সমর্থন ওইগুলো করতে ভালো। নবী যেগুলো নিষেধ করতেন এগুলি করতে পারবে না, সেগুলি ধারে কাছেও না যেতেন, ধারে কাছেও যেতেন। তো খুশি হয়েছেন কি জন্যে? দুনিয়াতে আমরা রসুলকে এত ভালো সবচেয়ে বেশি ভালোবাসি, আর কাউকে ভালোবাসি না। রসুলের সব কিছু ভালো লাগে, রসুলকে ছাড়া থাকতে ভালো লাগে না। তা আখিরাতেও যখন, দুনিয়াতে যখন সবচেয়ে প্রিয় জিনিস আমাদের রসুল, তা আখিরাতেও তো তার রসুলের সাথে থাকবো। রসুল বলছেন আল মারু মা মান হাব্বা, আমরা সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসি। রসুলের সাথে আমরা জান্নাতে থাকবো, রসুলের সাথে হাশরে থাকবো, কিয়ামতে রসুলের সাথে আমরা থাকবো। আর কি খুশি, দুনিয়াতেও আছি আখিরাতেও রসুলের সাথে থাকবো। সাংঘাতিক খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবে কেরাম এত খুশি হয়েছেন যে অন্য কোনো কথা শুনে এত খুশি হয়নি, যে আমরা দুনিয়াতেও রসুলের সাথে আছি আখিরাতেও রসুলের সাথে থাকবো। মনে রাখবেন যে আল্লাহওয়ালাদেরকে আপনার ভালো লাগে, ওলামায়ে কেরামদেরকে ভালো লাগে, আল্লাহওয়ালাদের আসেনি মহব্বত দিল থেকে। হক্কানি পীরের সাথে সম্পর্ক রাখছেন, তাকে আসলে দিল থেকে ভালোবাসেন, মনে রাখবেন ইনাদের সাথে আপনার আসলে সব ইনাদের সাথেই হোক ইনশাআল্লাহ ইনাদের সাথে আসতে শোনাব। আর যদি অমুক খেলোয়াড়কে ভালো লাগে, অমুককে ভালো লাগে, অমুককে ভালো লাগে, অমুক নায়ককে ভালো লাগে, অমুক খেলোয়াড়কে ভালো লাগে, অমুক বাউলের সম্রাটকে ভালো লাগে, কত সুন্দর গান গায়, এরগুলো যদি মনে আসে হাসর নাসরে তাদের সাথেই হবে। আল্লাহ তাআলা না করুন, আল ইয়াযু বিল্লাহ, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। এই জন্য আমাদের সম্পর্ক হক্কানি আলেম ওলামাদের সাথে। আর দিলের হালত জানানোর জন্য একজন লোক থাকবে, একজন। আর অন্য ওলামাদের দরবারে যাইতে পারবো না এরকম না। আমি দিলের হালত জানাইবো একজনের কাছে, যে আমার তো দিলের মধ্যে এই 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 আছে, নজরে হেফাজত করতে পারি না, অহংকার আছে মনে হয়, নিজের কাজ ভালো লাগে এর মনে হয়, নামাজে মন লাগে না, কোরআনে ভালো লাগে না, এইগুলো হালতকেও জানাইতে থাকতে হবে। ওটা হলো একজন। আর এমনি অন্যান্য পীর সাহেবের দরবারে হক্কানের সাথে তো যাইব, তবলিগে যাইব, দাওয়াতুল হকের কাছে যাইব, ওলামাদের দরবারে যাইব, এগুলো আমরা করতে থাকবো। বাকি দিলের হালত জানাইব একজনকে, অনেকজনকে না, ওরা একজনকেই জানাইতে হয়। আর কাকে নির্বাচন করে খুঁজেন, পুরা বাংলাদেশে কত আল্লাহওয়ালা আছে,
কওমি উলামায়ে কেরাম অনেক আছেন যাদের নিসবত আল্লাহ তাআলার সাথে, সম্পর্ক আল্লাহর সাথে। তো এই জন্য আমরা আল্লাহওয়ালাকে খুঁজি, যাদের সম্পর্ক আমরা করি নাই, করি না, ফরজ এটা। আর যারা সম্পর্ক করে ফেলছি, সম্পর্ক করছি, সম্পর্ক বজায় রাখি, মশওয়ারা করি, শুধু তাদের কথা শুনলাম এসে কোনো দিলের হালত জানায় না, দিলের অবস্থা জানায় না, এরকম আছে অনেকে। দিলের জায়গায় আছে, আরে আমরা হুজুর খুব সম্পর্ক, এটা হলে হবে না। কিন্তু দিলের অবস্থা লিখতে হবে, সিডি লিখতে হবে যে আমার এখন এই সবগুলো রোগ একসাথে না, একটা একটা জানিতে হবে, একটা একটা শুদ্ধ হইতে হবে। মনে করেন কিতাবের মধ্যে 10টা রোগ লেখে, 10টা রোগ। আপনার যে কোনো সম্পর্ক করতে গেলেই বলবে কত সামিল পড়েন, তাবলিগে দিন পড়েন, এগুলো পড়তে বলবে। এখন দেখেন পড়ে দেখেন আপনার মধ্যে কোনটা কী রোগ আছে দেখেন, যারা দেখবেন ওটা লিখতে হবে, ওটা চিকিৎসা দিতে হবে। তো এইভাবে যদি আমরা আল্লাহ সম্পর্ক রাখি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া উজ্জ্বল হবে, আখিরাত উজ্জ্বল হবে, এবং আল্লাহ আল্লাহদের সাথে আমাদের হাসন দাসন হবে, বেদিনদের সাথে আমাদের হাসন দাসন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথা বোঝার মনে তৌফিক দান করুন।